हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपेशो गोपिका कांत राधा कांत नमस्तुते। भक्त ताहार भक्तिर द्वारा भगवान के बश करे फेलेन। एमन एक घटना घटेছিল যে ভগবান ভক্তের সাক্ষী দেওয়ার জন্য পর্যন্ত গিয়েছিলেন। সেই ছোট বিপ্র এবং বড় বিপ্রের কথা আজ আমরা আস্বাদন করব। উড়িষ্যাতে বিদ্যানগর নামে একটি স্থান আছে। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের মধ্যে শ্রেণীবিভাগ আছে, ব্রাহ্মণের মধ্যেও ছোট বড় আছে। এই জন্য বড় বিপ্র এবং ছোট বিপ্র এই দুই ভাবে এখানে আলোচনা করে গিয়েছে। কান্যকুব্জ ব্রাহ্মণ, শাশ্বত ব্রাহ্মণ, শ্রুত ব্রাহ্মণ, এইভাবে পঞ্চগৌর ব্রাহ্মণ বিভিন্ন ভাবে আলোচনা করা আছে শাস্ত্রে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। ভক্তমাল গ্রন্থেতে যেভাবে বর্ণন করে গিয়েছেন সেইভাবেই আমরা আলোচনা করব। বিদ্যানগরের দুই ব্রাহ্মণ বিশিষ্ট কৃষ্ণ ভক্ত সদাচার মতি শান্তনিষ্ঠ। দুজনই কৃষ্ণ ভক্ত, দুজনই শান্ত এবং খুবই শিষ্ট পরায়ণ। তো প্রথমে বড় বিপ্র তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। কয়েকদিন তীর্থ ভ্রমণ করার পরে ছোট বিপ্রের বাড়িতে এসেছেন, ওখানে বসেছেন, খাওয়া দাওয়া করেছেন, উভয় আলোচনা করেছেন। ছোট বিপ্র তখন চিন্তা করলেন তাহলে আমিও তীর্থ ভ্রমণে যাব। বড় বিপ্রের সেবা শুশ্রূষা তিনি করেন এবং তীর্থ ভ্রমণ করছেন। বড় বিপ্রের যে সমস্ত বেডিং পত্র আছে, ব্যাগ ট্যাগ, সেগুলি তিনি বহন করতেন। পরামর্শ করি দুহি তীর্থ ভ্রমে গেলা, অনেক দিবস তীর্থ ভ্রমণ করিলা। অর্থাৎ বহু স্থান তারা তীর্থ ভ্রমণ করেছেন। ছোট বিপ্র বড় বিপ্র সেবা সে করিল, তাহাতেই বড় বিপ্র সন্তুষ্ট হইল। ছোট বিপ্রের সেবাতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছেন বড় বিপ্র। যাই হোক, তীর্থ ভ্রমণ করতে করতে তারা শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন। ভ্রমিতে ভ্রমিতে যবে বৃন্দাবনে গেলা, গোপাল দর্শন করি আনন্দ হইলা। শ্রী গোপাল দর্শন করলেন গিয়ে। বড় বিপ্র ছোট বিপ্রে প্রসন্ন হইয়া কহে কিছু, তাহার প্রতি গদগদ হইয়া। সেবাতে সন্তুষ্ট হইয়া গদগদ বাক্যে তিনি বলতেছেন, তুমি মোর উপকার অনেক করিলে, সেবায় আমারে ঋণী করিয়া রাখিলে। তুমি যেভাবে আমার সেবা করেছ, শুশ্রূষা করেছ, তীর্থ ভ্রমণে সব রকম সাহায্য সহযোগিতা করেছ, আমি তোমার সেবার কাছে ঋণী হয়ে গিয়েছি। কি দিয়ে যে আমি তোমার সেবার ঋণ শোধ করব তা ভেবে পাচ্ছি না। ইহার যে প্রত্যুপকার যদি না করিব, ঋণগ্রস্ত থাকি আমি কৃতজ্ঞতা পাব। তুমি যে রূপে আমার সেবা করেছ, আমি যদি তোমাকে কোনো কিছু না দিই তাহলে তোমার কাছে আমি ঋণী হয়ে যাব, সারা জীবন আমার এই কৃতজ্ঞতা। অতএব গৃহে মোর কন্যা যে আছয়, তোমারে বিবাহ দিব কহিনু নিশ্চয়। তোমার এই ঋণ শোধ করার জন্য আমি আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিব। ছোট বিপ্র বলে, তুমি কুলবন্ত হও, তুমি কুলীন ব্রাহ্মণ, উচ্চ কুলের ব্রাহ্মণ, তুমি কুলবন্ত হও, মোরে কন্যা দিবে এ অসম্ভব কেন কও? আমি তো ছোট কুল ব্রাহ্মণ, আমার কাছে তুমি
কন্যা বিবাহ দিবে, এটা অসম্ভব, সমাজ মানবে না, দেশ মানবে না, যেটা সম্ভব নয় সেটা কেন বলতেছ? তেহু কহে মোর নাহি কুলের তাৎপর্য, ধর্ম রক্ষা হয়ে যাতে সেই মোর কার্য। তিনি বলছেন কুলে আমার কি করবে, আমার মেয়ে আমি কার কাছে বিয়ে দিব সেটা আমি জানি, আমি বুঝব। আমি তোমারে কথা দিয়েছি, এই কথা রক্ষাটাই আমার ধর্ম রক্ষা করা, ধর্ম রক্ষা করাই হলো মোর কার্য। তবে ছোট বিপ্র কহে গোপাল প্রণামে, যদি কহ তবে সেই প্রীতিত হই মনে। ঠিক আছে, তাহলে গোপালকে সাক্ষী রাখো। প্রমাণ স্বরূপ, সাক্ষী স্বরূপ রইলেন আমাদের ভগবান শ্রী গোপাল। যদি গোপালকে সাক্ষী রেখে তুমি বলো, তাহলে আমি এটা বিশ্বাস করতে পারি যে তুমি দেশে গিয়ে তোমার মেয়ে আমার কাছে বিবাহ দিবে। গোপালের সাক্ষী তবে উত্তরে করিয়া কতক দিবসে নিজ গৃহে চলে গেল। এইভাবে গোপালকে সাক্ষী রেখে তারা একে অন্য প্রতিশ্রুতি দিলেন। তারপরে আরো অন্যান্য তীর্থ দর্শন করতে করতে তারা নিজ বাড়িতে গিয়ে পৌঁছিলেন। ছোট বিপ্র কহে তবে কন্যা বিবাহ দেহ, বড় বিপ্র কহে অবশ্য দিব রহ। ছোট বিপ্র বলছে তাহলে এখন যখন গ্রামে এসে পৌঁছে গেছি, তাহলে আপনার মেয়ে আমার কাছে বিবাহ দেন। বড় বিপ্র বলছেন তোমাকে তো বলেছি অবশ্যই তোমার কাছে বিবাহ দিব, তবে একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। কারণ না, আমি বাড়িতে একটু আলোচনা করিনি। নিজ পুত্র পরিবার বিশেষ করিল, ধর্ম প্রীতি শ্রুতি আছি কন্যা দিতে হইল। ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে, আত্মীয় সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে তিনি বললেন যে আমি বৃন্দাবনের গোপালকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিয়েছি ছোট বিপ্রের কাছে আমি আমার মেয়ে বিবাহ দেব, এতে তোমাদের কি মত? পুত্র কহে এ কেমন হইল প্রতিশ্রুতি, অপাত্রেতে কন্যা দিবে অতি অনুচিত। এত নিচ জাতের ব্রাহ্মণ, তার কাছে তুমি কন্যা দিবে, এটা অনুচিত, এটা অপাত্র, দেওয়া যাবে না। আমরা কুলীন ব্রাহ্মণ, আমরা কুলীন, তেহু নিচ জাতির অংশে লোকে নিন্দা করিবে, কে কুল যাবে ধ্বংসে। আমরা এত উচ্চ কুলের, আর আমরা যদি নিচ কুলের ছেলের কাছে আমাদের মেয়েটাকে বিবাহ দেওয়া হয়, এতে তো আমাদের কুল ধ্বংস হয়ে নরকে যাবে, বংশের কলঙ্ক লাগবে। তিহু কহে কি করিব সত্য যে করিনু। বড় বিপ্র বলছেন কি করব বাবা, আমি তার সেবায় সন্তুষ্ট হয়ে গোপালকে সাক্ষী রেখে বৃন্দাবনে সত্য প্রতিজ্ঞা করেছি। পুত্র কহে দোষে নাহি কহ না কহি, তুমি এই কথা অন্য কারোর কাছে বলতে যাইও না। তুমি যে বৃন্দাবনে গোপালকে সাক্ষী রেখে বলেছ, এই কথা তুমি অন্যের কাছে বলতে যাবে কেন? তুমি বলবে না। তবে যদি কন্যা দেহ করিনু নিশ্চয়, বিষ খাইব কিংবা ছুরি মারিব হৃদয়। ছেলে বলতেছে তুমি যদি আমার কথা না শুনে যদি বোনটাকে ওই বড় বিপ্রের কাছে বিবাহ দেও, তাহলে আমি বিষ খেয়ে মরে যাব, অথবা গলায় ছুরি দিব। তথাপিও এই নিচ জাতির কাছে আমার বোনকে বিবাহ দিব না। বিপদে পড়িয়া বিপ্র দুই বিপরীত, ভাবিয়া না পায় কিছু হইলা দুঃখিত। এখন কি করেন উপায় চিন্তা করে পাচ্ছেন না। একদিকে সত্য রক্ষা ধর্ম রক্ষা নষ্ট হচ্ছে, আর অন্যদিকে আবার ছেলেও মারা যাবে। একটা মাথার মধ্যে এমনটা উভয় সংকট এসে উপস্থিত হলো, তিনি চিন্তা করে কোনো কুল কিনার পাচ্ছেন না। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেছে। একদিন ছোট বিপ্র নিজেই এসে উপস্থিত হয়ে গেছে বড় বিপ্রের বাড়িতে। একই এতদিন গত হয়ে গেল, আপনার মেয়ে যে আমাকে কাছে বিবাহ দিবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, তো আপনি
কখন মেয়ে বিবাহ দিবেন, কবে মেয়ে বিবাহ দিবেন। এই কথা শুনেই বড় বিপ্রের পুত্র তখন ঘর থেকে একেবারে তেরে বেরিলেন, লাঠি হাতে নিয়ে ধেয়ে গেছেন মারার জন্য, আর কটুবাক্য বলতে শুরু করলেন। পুত্র মারিবারে ধায় কটু কথা কহে, মোর পিতা একা তারে বাং খাওয়াইয়া, সর্ব অর্থ লুটিয়াছ আর চাতুরি করিয়া। একটা মিথ্যা দোষ দিয়ে দিল। আমার বাবা সহজ সরল মানুষ, অনেক টাকা পয়সা নিয়ে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, তুমি তার সঙ্গী হলে, চাতুরাতি তার সঙ্গে করেছ, তাকে গাঁজা বাং খাওয়াইছ, বেহুশ করে তার অর্থ টাকা পয়সা সব তুমি লুণ্ঠন করে নিয়ে গেছ। কহে কন্যা দিবে মরে মিথ্যা উড়াইল। তুমি এই মিথ্যা কথা বলতেছ, আমার বাবা কেন তোমার কাছে কন্যা বিয়ে দিতে যাবে? তুমি নিচ জাতের ব্রাহ্মণ, আমরা উচ্চ কুলীন ব্রাহ্মণ, অতএব তুমি মিথ্যা কথা এসে বলতেছ। সাক্ষী কেহ হয় ইহা জানে যে কহিও। এই যে প্রতিজ্ঞা হয়েছিল, যদি কেউ সাক্ষী থাকে নিয়ে আসো, তবে বুঝবো। ছোট বিপ্র কয় হয় হয় নয়, সাক্ষী আছে, প্রতিজ্ঞা করহ পঞ্চভদ্র লোকের কাছে। তুমি গ্রামের মুরলকে ডাকো, 5 জনকে ডেকে তুমি প্রতিজ্ঞা করো, আমি যদি সাক্ষী এনে দিতে পারি তাহলে কি তোমার বোন আমার কাছে বিবাহ দিবে? গ্রামের 5 জন এসে উপস্থিত হয়েছেন, গ্রামের মুরলগণ সবাই বসেছেন, বিরাট বড় একটি মিটিং হয়েছে। পুনর যদি অন্য তা না করো তবে যাই। গ্রামের মুরলকে সাক্ষী রাখলেন, আমি আমার সাক্ষী বৃন্দাবনে আছে, আমি নিয়ে আসব। তিও কয়ে সাক্ষী তব কোথায় আছে, ছোট বিপ্র কহে ইহা গোপাল জানয়। বৃন্দাবনের গোপাল হলো আমাদের সাক্ষী। গ্রামবাসীরা জিজ্ঞাসা করতেছেন, হে বড় বিপ্র, তুমি কি বৃন্দাবনে গিয়ে গোপালের সামনে এরকম প্রতিজ্ঞা করে বলেছিলে তুমি তোমার মেয়ে বিবাহ দিবে? বড় বিপ্র এখন বিপদে পড়ে গেছেন, তিনি মৌন, কিছু বলছেন না। গ্রামের মুরল 5 পঞ্চায়েত বারবার বলতে বলতে বলেন, কি জানি বাবা, কখন কি বলেছিলাম আমার তো মনে নেই, না হলে তো ছেলে মারা যাবে। এই ভয়েতে তিনি এইভাবে বললেন। বৃন্দাবন নাথ যুগপীঠে বিরাজয়, সবে কহে হয় তব দেহ যদি কয়। ঠিক আছে, তোমাদের সাক্ষী যখন গোপাল বৃন্দাবনের, গোপাল যদি এসে এখানে সাক্ষী দেন তাহলে অবশ্যই বড় বিপ্রর কন্যা তোমার কাছে বিবাহ দেওয়া হবে। মনে ভাবে প্রতিমা কি চলিয়া আসিবে, অসম্ভব এই কথা গোপাল কহিবে। বড় বিপ্রের ছেলে মনে মনে ভাবছে, বৃন্দাবন থেকে গোপালের মূর্তি বিগ্রহ কি আর এইখানে আসবে, এসে সাক্ষী দিবে? এটা কখনো সম্ভব হবে না, আর বোনকে বিয়া দিতেও হবে না। তবে ভদ্র পঞ্চলোক প্রমাণ রাখিয়া, ছোট বিপ্র গেল ব্রজে গোপাল লাগিয়া। 5 জনকে তিনি রাখলেন সাক্ষী রূপে, আর একে এবার তিনি রওনা হয়েছেন গোপালকে আনার জন্য শ্রীধাম ব্রজভূমিতে রওনা হয়েছে। গিয়ে ধীরে ধীরে বৃন্দাবনে পৌঁছেছেন, গোপালের চরণে গিয়ে পড়েছেন। সাক্ষী হইল অবশ্যই আসিবে মোর বলে, দুহে জানে দুহাকার মনোবৃত্তি, প্রকৃতি বুদ্ধি যার করে হে আপত্তি। ভগবানেতে যার প্রকৃতি বুদ্ধি তার এসব হবে না, অপ্রাকৃত বুদ্ধি যার আছে তিনি অবশ্যই ভগবানকে পাবেন। এত যে আগ্রহ মনে বিবাহের লাগি, বড় বিপ্র পাছে হয় অধর্মের ত্যাগী। বড় বিপ্র মনে মনে চিন্তা করছে, হায় ভগবান, এখন আমি ধর্মহীন হয়ে গেলাম, অধর্মহীন হয়ে গেলাম, না হলে কিছু না। হে ভগবান, তুমি কৃপা করো, ছোট বিপ্রের মনের বাসনা পূর্ণ করো, আর আমারও সত্য রক্ষা করে আমাকে উদ্ধার করো। বড় বিপ্র প্রার্থনা করতেছেন ভগবানের কাছে।
আর ছোট বিপ্র তিনিও বৃন্দাবনে যাচ্ছেন। সাধুর স্বভাব পরপীড়িতে পীড়িত। যারা সাধু তারা অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের পীড়ায় পীড়িত হয়। ছোট বিপ্রের পীড়াতে বড় বিপ্র পীড়িত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। তিনার সমাজের লোক, তিনার পরিবারের লোক এরা অন্য রাস্তা অবলম্বনকারী। অতএব ছোট বিপ্র উৎকণ্ঠিত চিত্তে হেতা বড় বিপ্র অতি কাতর হইয়া গোপালের স্তুতি করে বিনতি করিয়া। ছোট বিপ্র যেমন বৃন্দাবনে ভগবানকে স্তুতি বিনতি করতেছেন, আর বড় বিপ্র তিনার দেশে থেকে বিদ্যানগরে থেকে তিনিও ভগবানকে স্তুতি মিনতি করতেছেন। হে ভগবান, তুমি ছোট বিপ্রের প্রতি প্রসন্ন হয়ে তার সঙ্গে এসে তুমি সাক্ষী দাও, আমাকে রক্ষা করো, তোমার কিঙ্কর মই দুই রক্ষা করো, পরিবার বাঁচে আর অসত্য নিস্তার। হে ভগবান, তুমি এমন লীলা করো যাতে আমার সত্য রক্ষা হয়, আমার মেয়ে ছোট বিপ্রের কাছে বিবাহ দিতে পারি, আবার আমার পরিবারের কেউ যাতে মারা না যায়, সবাই যেন রক্ষা পায়, এই কৃপা তুমি করো। সাক্ষী আসিয়া প্রভু দেহ কৃপা করি, তোমার যে এই যশ রবে জগত ভরি। হে ভগবান, তুমি যদি বৃন্দাবন থেকে এসে বা সাক্ষী দিতে পারো, তাহলে তোমার যশ পৃথিবীতে থাকবে, অতএব তুমি আসো। হেতা ছোট বিপ্র শ্রীমান বৃন্দাবনে গিয়া গোপালের যত্ন করে সাক্ষীর লাগিয়া। এদিকে ছোট বিপ্র তো গোপালের নিকটে পৌঁছে ভগবানের কাছে বৃন্দাবনে গিয়ে চরণে পরিস্থিতি নীতি করতে শুরু করলেন। ভগবান, তুমি হলে আমাদের সাক্ষী, অতএব তুমি চলো সাক্ষী দিতে, তুমি না সাক্ষী দিলে সেখানে আমার বিবাহ হবে না। গোপাল কহেন, মুহি প্রতিমা হইয়া কেমনে যাইব পথে চরণে চলিয়া। গোপাল তো সেখানে অনেক বড়, কমসে কম 5 ফুট থেকে 6 ফুট উঁচা গোপাল, এত বড় বিগ্রহ ছিল শ্রীকৃষ্ণের বিগ্রহ। তো এত বড় বিগ্রহ ভগবান বলছেন যে বৃন্দাবন থেকে উড়িষ্যা জগন্নাথপুরী কি আর 4টিখানি দূর? অনেক দূর। হ্যাঁ, 4টিখানি কথা তো প্রায় 1800 কিলোমিটারের মতন। তো এই 1800 কিলোমিটার আমি পায়ে হেঁটে গিয়ে সাক্ষী দিব কেমন করে? আমি তো বিগ্রহ, তো বিগ্রহ কি কখন চলতে পারে? আমি পাথরের বিগ্রহ, আমি প্রতিমা, শিলা প্রতিমা, তো আমি কেমন করে গিয়ে সেখানে সাক্ষী দিব? বরং তাদেরকে নিয়ে আসো এখানে, আমি বলবো হ্যাঁ হ্যাঁ আমার সামনে এরা হ্যাঁ বলেছিল সাক্ষী, সাক্ষী এখানে দিয়ে দিব। ছোট বিপ্র বলছে ওরা তো আসবে না, ওরা আসবেও না, আর আমি গ্রামের 5 পঞ্চায়েতের কাছে বলে এসেছি যে আমি আমার সাক্ষী নিয়ে আসব। বিপ্র কহে, নাহি পারো চলিতে চরণে প্রতিমা হইয়ে, তবে কথা কও কেমনে? হে ভগবান, তুমি তো বিগ্রহ প্রতিমা, তুমি চলতে পারো না, তুমি চরণ চলতে পারো, তাহলে তুমি কথা বলতে পারতেছো কেমন করে? যে ব্যক্তি কথা বলতে পারে সে ব্যক্তি হারতেও পারে। তুমি আমাকে বঞ্চনা করিও না প্রভু, আমাকে বঞ্চনা করিও না। তবে হাসিয়া গোপাল তবে কহেন ব্রাহ্মণে, তবে চলো যাই সাক্ষী দিব তব শনে। ভগবান ভক্তের কাছে পরাজিত হয়ে গেলেন, বলছে ঠিক আছে তাহলে চলো যাই সাক্ষী দেওয়ার জন্য। এক কাজ করো, রাস্তাঘাটে তো খাওয়া দাওয়া ভালো হবে না, তুমি আজকে একটু ভালো মন্দ রান্না করে আমারে খাওয়াও। আর তো তোমার দেশে গেলে পরে ভালো মন্দ খাওয়া যাবে, রাস্তায় কে এত খাবার দিবে? চানা ভাজা, ছোলা ভাজা, চিরা, এইগুলা খেয়ে খেয়ে যেতে হবে এত দূরের রাস্তা, তো আজকে ভালো করে খাওয়া, 1 সের অন্ন রান্না করো আমার জন্য। ভগবান বলছেন, বুঝলেন, 1 সের অন্ন মুড়ে ভোগ লাগাইবে, পিছে পিছে যাব তব ফিরিয়া না চাহিবে। শর্ত হলো যে আজকে 1 সের অন্ন ভোগ লাগাও, সেটা ভোগ লাগানোর পরে খাবো, খাওয়ার পরে রওনা হব, তুমি আগে আগে যাবে, হ্যাঁ শঙ্খধ্বনি করে করে, আর আমি পিছনে পিছনে যাব। তুমি কিন্তু ফিরিয়ে তাকাবে না, যদি তুমি ফিরিয়ে তাকাও আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে যাব, সেখান থেকে আর 1 পাও কোথায় নড়ব না।
পিছি পিছি যাব তব ফিরিয়া না চাহিবে, যেই কানে ফিরিয়া চাহিবে আমা পানে, আর আমি নাহি যাব থাকিব সেখানে। বিপ্র বলে যাও কি না আমি জানিব কেমনে, তুমি তো বড় চতুর ভগবান, তুমি আমাকে বলছো যাও আর আমি যাব, গিয়ে আমি বলবো হ্যাঁ ভগবান এসে গেছেন, তারপরে যদি দেখে নাই ভগবান, তাই কেমন করে? তা তুমি যে আমার পিছন পিছনে যাচ্ছ আমি কেমন করে বুঝব? প্রভু কহেন যে ভাবনা কেন ভাব মনে, আমি যে যাইব পথে সদা তব শনে, নপুরের ধ্বনি মোর শুনিবে শ্রবণে, ভালো ভালো বলি বিপ্র অগ্রসর হয়। ঠিক আছে, আমি যে যাব আমার পায়ের নপুরের ধ্বনি তুমি শুনতে পাবে, তার মানে তো আমি যাচ্ছি, নপুরের ধ্বনি শুনতে পাবে। ঠিক আছে, প্রতিজ্ঞা হয়ে গেল। এইবার রান্না বান্না হলো, সুন্দর করে ভোগ লাগানো হলো। বাস্তবে আমরা একজন মানুষ যতটা প্রসাদ গ্রহণ করি তার থেকে 3 গুণ ভোগ ভগবানকে দিতে হয়। এই জন্য ভগবানের থালার কথা বলছেন 36 ইঞ্চি থালা হলো 36 আঙ্গুল। এই যে আমাদের আঙ্গুলের মাপ দিয়ে 36 আঙ্গুল থালা হলো উত্তম ভোগ, 24 আঙ্গুল থালা হলো মধ্যম ভোগ, আর 12 আঙ্গুল থালা হলো কনিষ্ঠ ভোগ। অর্থাৎ ভগবানের অন্নভোগ 12 আঙ্গুল থালার নিচে থালাতে ভোগ দিতে নাই। ভগবানের যে অন্নপ্রসাদ ভোগের যে থালা আমরা বানাই, কমসে কম ভিতরটা 12 আঙ্গুল হতে হবে, এই মাপে। এখানের থেকেই এই তত্ত্বগুলা জানা যায়। তো ঠিক আছে, এবার রান্না শুরু হলো, ভোগ লাগানো হলো। ভোগ টোগ লাগিয়ে চলো গোপাল এবার আমরা যাই, চলো রওনা হই। বাস, ভালো ভালো বলি বিপ্র অগ্রসর হইলা। ব্রাহ্মণ আগে আগে যাচ্ছেন আর ভগবান তার পিছে পিছে যাচ্ছেন। গোপাল তাহার পিছু চলিতে লাগিলা, চলছেন। এইভাবে যেতে 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 তারা একেবারে বিদ্যানগরের গ্রামের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছেন। গ্রামের নিকটে আসি নপুর ছিড়িয়ে বলি সম্ভালিয়া আর রব নাহি করে। গ্রামের নিকটে যাওয়ার পরে কি হয়েছে, আর নপুরের ধ্বনি শব্দ শোনা যাচ্ছে না। নপুরের ধ্বনি শব্দ শোনা যাচ্ছে না। ছোট বিপ্র তখন মনে কিছু সন্দেহ হইল, কি ব্যাপার, নপুরের ধ্বনি শোনা যাচ্ছে না, তাহলে কি ভগবান আবার এইখান থেকে বৃন্দাবনে উল্টা চলে গেলেন নাকি? দেখি তো একবার পিছন দিকে তাকিয়ে। গোপাল না আইসে বলি ফিরিয়া চাহিল, এমনি পিছন দিকে ফিরে তাকালো ধ্বনি না শুনতে পাইয়া। হাসিয়া গোপাল সেইখানেই রহিয়া গেল। ভগবান বলছেন বাস, আমি আর সামনে অগ্রসর হব না, তুমি পিছন দিকে ফিরে তাকালে কেন? তোমার সঙ্গে তো আমার এটা প্রতিজ্ঞা ছিল, তো তুমি যখন ফিরে তাকিয়েছ যাও, আমি আর এক পাও এখান থেকে সরব না, এই আমি দাঁড়িয়ে গেলাম। তখন কি করবে? ছোট বিপ্র মাথায় হাত দিয়ে হায় হায় করছেন। কত অনুনয় বিনয় করলেন, ভগবান বলছেন আমি আর যাব না। তখন ছোট বিপ্র গ্রামে গেলেন। গ্রামে গিয়া ছোট বিপ্র সবারে কহিলা, আশ্চর্য মানিয়া সবে দেখিতে আইলা, আসুন আমার বিয়ের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হইতে ভগবান শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি এসে উপস্থিত হয়েছেন। আইলা, তার মধ্যে উপযুক্ত যে যে লোক আছিলা সাক্ষীর স্বরূপ তাহাদিগকে কহিলা। যে পঞ্চমুরল সাক্ষী ছিলেন এদেরকেও বললেন, তারা তখন আসলেন। গ্রামবাসী সবাই আসলেন, এসে সেখানে উপস্থিত হয়েছেন, ভগবানকে দেখতে পেলেন। সাক্ষী দাও ভগবান। বড় বিপ্র কি বলেছে? ছোট বিপ্রের কাছে তিনার কন্যা বিবাহ দিবে। তখন আকাশবাণী হয়ে গেল। আকাশবাণীর ন্যায় সবাই শুনিতে পাইলা। ভগবান যে বলতেছেন আকাশবাণীর মতো, আকাশবাণীর ন্যায়
শুনিতে পাহিলা বড় বিপ্র নিজ কন্যা ছোট বিপ্রে দিবে, এই কথা যথার্থ হয় সবাই জানিবে। এই কথা ঠিকই আছে। তবে বড় বিপ্র অতি আনন্দিত হইলা, সে অত প্রার্থনা করতেছে ভগবানকে আসার জন্য। তবে বড় বিপ্র অতি আনন্দিত হইয়া ছোট বিপ্রকে নিজ কন্যা বরণ করাইলা, বিবাহ দিয়ে দিলেন। মহা মহোৎসব হইল, গোপাল আইলা, রাজা আদি সকলেই দর্শন করতে আসলেন। তারপরে রাজা যখন উড়িষ্যার রাজা সংবাদ পেলেন বৃন্দাবন থেকে গোপাল এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, তখন তিনি ভাবলেন যে তাহলে গোপালের জন্য এখানে একটা মন্দির তৈরি করে দিই। গোপাল তো আর যাবে না কোথায়ও, তাহলে এখানে মন্দির তৈরি করে দিই। রাজা তখন এক দিব্য মন্দির বানাইলা। কতক দিবস তথায় আছিলাম, অনেকদিন এখানে থাকলেন। থাকার পরে রাজার পুরুষোত্তমে পুরীতে যে রাজা, তিনি ভাবলেন যে তাহলে এই মূর্তি এখানে না রেখে আমরা জগন্নাথ মন্দিরে নিয়ে যাই, জগন্নাথ মন্দিরে এই মূর্তিকে রাখব, এই সিদ্ধান্ত করলেন। পরে শ্রী পুরুষোত্তম রাজার, পুরীর এক রাজার নাম ছিল পুরুষোত্তম। হ্যাঁ, পরে রাজা পুরুষোত্তম পুরীতে রহিলা। একদিন জগন্নাথ সেবক করে কয়ে, মোর ভোগ্য সামগ্রী যে যতেক আইসয় গোপালের সম্মুখ হইয়া আসিতে, সকল গোপালে খায় না পাই খাইতে। এদিকে জগন্নাথ বলতেছেন, পূজারীকে স্বপ্নে আদেশ দিচ্ছেন, ও পূজারী, তুমি যে বৃন্দাবনের গোপাল এনে এখানে বসিয়েছ, গোপালের সামনে দিয়ে যখন সবাই ভোগ নিয়ে আসে আমার এখানে ভোগ লাগাবে, তখন গোপাল সব খেয়ে নেয়, আমার ভাগ্যে আর জুটে না। অতএব এই সাক্ষী গোপালকে অন্য কোথায় নিয়ে তোমরা রাখো, অন্য কোথায় রাখো। বৃন্দাবনের গোপাল তো চুরি করে খাওয়ার অভ্যাস আছে, তার সামনে দিয়ে আনলেই সে সব খেয়ে নেয়। শ্রীমান জগন্নাথ যদি এতে কহিলা, স্বতন্ত্রতে গোপালের পুরী বানাইলেন, তাহলে গোপালের জন্য আলাদা একটা স্থান বানাইতে হবে, ওখানে নিয়ে রাখতে হবে। সত্যবাদী গোপাল সত্যবাদী নামে গ্রামে, গোপালের আপন গ্রাম নিজ নামে, একটা স্থানই রাখলেন। সাক্ষী গোপাল গ্রামের নাম এখন হয়ে গেছে। গ্রাম ভূমি আদি বাগিচাদি পাঠন বেশভূষা ভোগ জগন্নাথের যেমন ঠিক সেমনি ভাবে, জগন্নাথ মন্দিরের মতো মন্দির, জগন্নাথ মন্দিরের মতন সেখানে খাওয়া দাওয়া ঠাট ভাট সবকিছু তৈরি করে দিলেন রাজা। জগন্নাথের যেমন সাক্ষী গোপাল বলি জগতে বিখ্যাত, পরম সুন্দর রূপ ত্রৈলোকের নাথ। অতএব ছোট বিপ্র বড় বিপ্র আর আপনি কৃতার্থ হই তারিলা সংসার। তাহলে কিরকম ভক্ত দেখেছেন, ভক্তের বশ ভগবান এত দূরে চলে আসলে সাক্ষী দেওয়ার জন্য। ব্রজ হইতে যতনে আইলা ব্রজনাথ, নিস্তার কলিলা লোকে তথা ভগীরা। লোককে নিস্তার করার জন্য তিনি আসলেন। তাই তা দুহার শ্রীচরণে করি কোটি নমস্কার, যাহার প্রসাদে লোক পাহিলা নিস্তার, সেই গোপালকে দর্শন করে লোক সব নিস্তার পাচ্ছেন। এবারও অপূর্ব লীলা। এবার ক্ষেত্রের যে রানী ছিলেন, পুরুষোত্তম ক্ষেত্রে যে রানী ছিলেন, রাজার পাটরানী, তিনার মনে হলো যে আমিও তাহলে গোপালকে দর্শন করতে যাব। সবাই যাচ্ছে গোপালকে দর্শন করতে। ক্ষেত্রবাসী রাজার প্রিয়সী পাটরানী গোপালের দর্শনেতে আইলা আপনি। গোপালের সৌন্দর্য আদি সৌটুভ্য দেখিয়া পুলক হইলা মহা আনন্দিত হইয়া, সর্বাঙ্গে সকল ভূষা সুন্দর দেখিল, নাসায় লুলুক না দেখিয়া দুঃখ পাইল।
এখন সেই রানী ভগবানের সমস্ত বেশভূষা আদি সবকিছু দেখেছেন, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দেখে খুব ভালো লেগেছে, কিন্তু নাকের মধ্যে নোলক নাই দেখে দুঃখ পেয়েছেন। আহা মরি, এমন নাশায় নাহি মতি, কিবা শুবা হইত তবে সেহ উষ্টজ্যোতি। যদি গোপালের নাশাতে একটা মতি দেওয়া যেত, তাহলে লুলক পরানো যেত, তাহলে আরো সুন্দর লাগতো, জ্যোতিটা আরো বাড়ত। এইভাবে তিনি মনে মনে ভাবতেছেন। আপনার নাসিকাতে বৃহতি মুকুতা, মনে মনে সাধ করে ইহার ব্যগ্রতা। আমার নাসিকার মধ্যে যদি এই মুক্তাটা আছে, এইটা আমি গোপালকে দিব, কিন্তু গোপালকে পরাইব কেমন করে? গোপালের তো নাকে ছিদ্র নাই, এত মেয়েদের নাক ছিদ্র হয়, ছেলেদের কান ছিদ্র হয় প্রায় করে, কিন্তু নাক ছিদ্র তো ছেলেরা করে না। কিন্তু আমার যে স্বাদ হয়েছে, আমার নাকে লোকটা আমি গোপালকে পরাইব মুক্তাটা, কিন্তু তার তো নাকের মধ্যে ছিদ্র নাই। গোপালের নাকে ছিদ্র যদিও থাকিত, তবে এই মুক্তা আমি তার নাসাতে পরাইতাম, আমি নিজের হাতে তাকে পরাইতাম। এইভাবে চিন্তা করতে করতে, 7 পা চিন্তা করতে করতে রানী তিনার নিজের রাজধানীতে চলে গেলেন, নিজের বাড়িতে। গোপাল দর্শন করিয়ে রানী নিজ গৃহে চলি গেলা। নিশাতে রানীকে গিয়া আদেশ করিলা। ভগবান স্বপ্নে গিয়ে রানীর কাছে উপস্থিত। অগো পাটরানী, আরে মাতামুরে শিশুকালে নাসা ছিদ্র কইল। আমার মা কিন্তু ছোটবেলায় আমার নাকে ছিদ্র করেছিলেন, হ্যাঁ, করে আমার নাকের মধ্যে মুক্তা পরাইতেন। আমার মা খুব যত্ন করে আমাকে পরাইতেন। মাতামুরে শিশুকালে নাক পিন্ধাইয়া মুক্তা পরাইয়া ছিল বহু যত্ন করিয়া। সেই ছিদ্র অদ্যপিও আছে মোর নাসায়। ওই ছিদ্রটা কিন্তু এখনো আমার নাকের মধ্যে আছে। মুক্তা পরাইতে মোর মনে উল্লাসে, আমার মনেও স্বাদ হয় মুক্তা পড়তে। তাই তোমার যখন ইচ্ছা হয়েছে মুক্তা দান করবে, তো যাও মুক্তাটা নিয়ে আসো, আমাকে পড়াও। বুঝলেন? তোমার নাসার এই বৃহতি মুকুতা পরিতে যে হয় স্বাদ, পাশে পাও ব্যথা। তোমার মুক্তাটা আমারও পড়তে ইচ্ছা হচ্ছে, হ্যাঁ, তোমার মনে স্বাদ পূর্ণ করো, আসো তুমি আমাকে তোমার নিজ হতে মুক্তা পরাইয়া দাও। রানী এই স্বপ্ন দেখে ধসমস করে উঠেছে, স্বপ্ন ভেঙেছে। প্রাতকালে উঠি রানী ভাবে মনে মনে, কি স্বপ্ন দেখিনু আজি। হ্যাঁ, কান্দেন সঘনে, বসে বসে কাঁদছেন। বড় আশ্চর্য কথা, কান্না করছে সঘনে। আমার মনের কথা গোপালও জানিল। এই কথা তো আমি কাউকে বলি নাই, আমার মনের কথা মনেই ছিল, মনে মনে ভেবেছিলাম, কিন্তু ভগবান অন্তর্যামী সব জেনে নিলেন। মুক্তা পরিতে সাধ করিয়া কহিল, নিজেও সে আগ্রহ করে আমার কাছে এসে বলছে মুক্তা পড়তে। তাহলে আমি আজকে এখনই যাব মুক্তা পড়াইতে। স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার রানী রওনা হয়েছেন মুক্তা পরানোর জন্য। রওনা হয়েছেন মুক্তা পরাইতে। রানী তখন কি করলেন, তিনার নাক থেকে মুক্তাটাকে খুললেন, পঞ্চামৃত পঞ্চগব্য গঙ্গা জল দিয়া ভালো করে ধুইলেন, ধুইয়ে পরিষ্কার করে এবার গোপালের জন্য নিয়ে যেতে রওনা হলেন। তৎক্ষণাৎ সেই মুক্তা নাসা হইতে খুলি, সন্ত সত্য ভার করি গেলা তো তাই চলে। গোপাল নিকটে গিয়া কহে কান্দিয়া, মাতা তোমার নাসা তলে ছিদ্র কি করিয়া, মুক্তা পরাইয়া ছিল যত্ন করিয়া। সেই ছিদ্র অদ্যপি কি আছে নাসায়, আহা মরি এবে কেন নাকে ছিদ্র নাই।
উনি গিয়ে ভালো করে চেয়ে দেখে নাকের মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে না। আহারে, আমি আসলাম মুক্তা পরাইতে, এখন গোপালের নাকে তো ছিদ্র দেখা যাচ্ছে না। কিন্তু গোপাল স্বপ্নে দেখাইলো আমাকে, বলল যে সেই ছিদ্র এখনো আছে, কিন্তু ছিদ্র নাই। আহা মরি, এবে কেন নাকে মুক্তা নাই? মুক্তা পরিবে সাদ হইল মোর ঠাই, কেমনে তোমার মাতা ভূষণ করায় করায়। হেন নাসিকাতে একটি মুক্তা না জড়িল, আর যে কহিল তোমার নাসায় মুক্তা, পরিতে বাসনা হচ্ছে পাছে পাও বেতা। কোন বা সামগ্রী হয় তুমি হেন চাঁদ, তোমারে পরাইতে কেবা নাহি করে সাদ। তোমাকে পরাইতে তো সবার সাদ আল্লাহ। প্রাণসহ সর্বস্ব তোমারে দেহ দেব যদি, তথাচ নাহি কো পাই সুখের অবধি। তোমাকে তো সর্বস্ব দান করতে আমি রাজি আছি। মোর মন জানি তুমি চাহিলে মুকুতা, আর এক মুক্তা দিয়া পাছে পাও ব্যথা। তবে মুক্তা সুন্দর নাসায় পরাইয়া, মহা উৎসব কইল ভুবন ভরিয়া। তারপরে রানী ছিদ্র দেখতে পেলেন, ভগবানের নাসিকাতে মুক্তা পরাইয়া দিলেন এবং মহা মহোৎসব করলেন। সব চতুর্দিকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা আদি করে তিনি এই ব্যবস্থা করলেন। মুক্তার উৎসব আরম্ভ হয়ে গেল। গোপাল পরেন নাকে মুক্তা, মহোৎসব কইল ভুবন ভরিয়া। অদ্যপিও রানীর মুক্তা বলিয়া খ্যাতি, গোপাল পরেন নাকে মুক্তা কোন তিথি? এখন একটা প্রশ্ন এসে গেল, কিন্তু সেই তিথিটা দেখতে গেলে আমাদেরকে মহাজনের টিকা দেখতে হবে। এইখানে ভক্তমাল গ্রন্থেতে এই টিকাটা দেওয়া নেই, তবে চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে হয়তো পাওয়া যাবে সেই তিথিটা বা সেই মাসটা। দেখলে পরে চেষ্টা করব, সেটা দেখব। গোপালীর বহুলীলা কহা নাহি যায়, মুক্তা পরিবারের এক হইল উদয়। মনোবৃত্তি জানিয়া রানীর মনস্কাম, পূর্ণ কইল কইল এই লীলায় অভিরাম। রানীর বাৎসল্য প্রেমে আনন্দ পাইয়া, পড়িল নাসায় মুক্তা আপনি চলিলা। প্রেমের অধীন মাত্র মুক্তা কি করে, কোটি কোটি লক্ষ্মী যার পদসেবা করে। ভগবানের কি মুক্তার অভাব আছে, ধনের অভাব আছে? কোটি লক্ষ্মী যার চরণ সেবা করেন, তবে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। রানী জগতে মাতা তার চরণ ধুলি, ভুবন পাবন হ মুহি যাও বলিহারি। এই রকম রানীর চরণেও আমরা দণ্ডবত প্রণাম করি, যার কাছ থেকে ভগবান নিজেই মুক্তা চাহিয়ে নিয়ে পড়েছিলেন। জগতের মধ্যে সর্বফলের যে ফল কৃষ্ণদাস আশা করে, ইহাই কেবল। অতএব আমরা এইভাবে ভক্তের চরিত্র দ্বারা জানতে পাই, দেখতে পাই, বুঝতে পারলাম যে ভগবান একমাত্র ভক্তির বশ। আমরা যদি সেইভাবে ভগবানকে ভক্তি করতে পারি, তাহলে ভগবানও আমাদের বশ হবেন, তিনি আমাদেরও কথায় সাক্ষী দিবেন। যাই হোক, এই ছোট বিপ্র বড় বিপ্রের সংক্ষিপ্ত কাহিনী আমরা আস্বাদন করলাম, করে আমরা জানতে পারলাম যে ভগবান কত দয়াময়, কত কৃপাময়, কত করুণাময়। তিনি সর্বদাই ভক্তের সেবায় তাৎপর্য, ভক্তের হিত সাধনের কাজে ব্যস্ত, ভক্ত রক্ষার জন্যই তিনি যুগে যুগে এসে অবতীর্ণ হচ্ছেন, লীলা করছেন।